দশম শ্রেণীতে পড়া ছোট্ট একটা বাচ্চা একজন সিনিয়র ও প্রবীণ শিক্ষককে ক্লাসের মধ্যে নিজের সহপাঠীদের সামনে শারীরিকভাবে হেনস্থা করেছে। শুধু সেই শিক্ষার্থী নয়, পরবর্তীতে তার ক্ষমতাশীল প্রভাবশালী বিচারপতি বাবা সেই শিক্ষককে নিজ গৃহে ডেকে নিয়ে এসে সন্তানকে খুশি করার জন্য পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করা সহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়েছে। ঘটনাটি ঘটেছে ঢাকায় অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র ও প্রবীণ শিক্ষক দয়ালচন্দ্র স্যারের সাথে। যদিও পরবর্তীতে অভিযুক্ত বিচারপতি আলী রেজা এই ঘটনাটিকে অস্বীকার করে জানিয়েছেন যে তার ছেলে দয়ালচন্দ্র স্যারের কোচিং এ না যাওয়ায় দয়াল স্যার তার সন্তানকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়। মূলত সেই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্যই এই মিথ্যা অভিযোগটি তাদের বিরুদ্ধে আনা হয়েছে। অন্যদিকে এই ঘটনার প্রত্যক্ষদর্শী একজন শিক্ষার্থীর তথ্য মতে এই ঘটনাটি মূলত সংঘটিত হয়েছে গত 16 এপ্রিল 2026 সালের রোজ বৃহস্পতিবারে। আমার নাম মহিউদ্দিন আকরাম আয়ান, দশম শ্রেণীর একজন ছাত্র উইস রেডফা স্কুল অ্যান্ড কলেজে। গত বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে, আমাদের এই ক্লাসরুমেই ঘটে এবং গত বৃহস্পতিবার 16 তারিখ ছিল আপনাদের জানা মতে। তো গত বৃহস্পতিবার খুবই একটা মর্মান্তিক ঘটনা ঘটে। এটা হচ্ছে আমাদের দয়াল স্যার, আমাদের ক্লাস টিচার, যিনি হচ্ছে আমাদের উইসে একজন খুবই সিনিয়র একজন শিক্ষক, তার সাথে এই ঘটনাটি ঘটে। তো ঘটনাটির সূত্রপাত হয় হচ্ছে প্রথম পিরিয়ডেই দেখা যায় যে আমাদের একটা ছেলে, আমাদেরই বন্ধু, সহপাঠী, বন্ধু বললে এখন আসলে ভুল হবে, সহপাঠী ছিল। তো তিনি সে আমাকে তাকে ডাকে, দয়াল স্যারকে ডেকে বলা হয় যে স্যার একটা লাইন বুঝিয়ে দেন। তো আমাদের দয়াল স্যার তো পদার্থবিজ্ঞান শিক্ষক। তো সেক্ষেত্রে স্যার বললো যে তুমি যেহেতু আমাকে বাংলা বই দেখাচ্ছ, তোমাদের বাংলা টিচার কে, তাকে বলো। তো সেক্ষেত্রে সেই ছেলেটা নাছোড়বান্দামি শুরু করে। তো সে বিভিন্নভাবে স্যারকে ডাকার চেষ্টা করে। তো ডাকার পর স্যার একটু মনক্ষুণ্ণভাবেই যায়, বলে যে তুমি তা কি লাইন বোঝাবে, বুঝতে চাচ্ছ বলো। তো স্যার যখন বোঝাচ্ছেন তখন একটু তো নীল হওয়া লাগে। স্যার যখন বোঝাচ্ছেন বেঞ্চের মধ্যে নীল হচ্ছে, তখন সে এই ঘটনাটি ঘটায়, খুবই খারাপভাবে একটি ঘটনা ঘটায়। ঘটনাটি বলতেও আসলে লজ্জা লাগে। সে ছেলেটি তখন তার লজ্জা স্থানে হাত দেয়, দয়াল স্যারের লজ্জা স্থানে হাত দেয়, যেটি খুবই একটি খারাপভাবে বলতে হচ্ছে এটা। তো প্রথম দিকে স্যার খেয়াল করেনি, কিন্তু পরে যখন দেখা যায় যে ছেলেটি খেয়াল করে যে স্যার লক্ষ্য করছে না, তো স্যারকে উত্তেজিত করাই তার মেইন উদ্দেশ্য ছিল। তো তখন ছেলেটি করলো কি, আবার তার লজ্জাস্থানে হাত দেয়, অন্ডকোষের মধ্যে হাত দেয়। তো সেই বিষয়টি তখন দয়াল স্যার বুঝতে পারে এবং দয়াল স্যার এটি খুবই বিব্রত বোধ করে এবং তখন তাৎক্ষণিকভাবে উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক। এমনকি দয়াল স্যার উত্তেজিত হয়েছিল। তো তারপর দয়াল স্যার দেখলো যে আমাদের মধ্যে আমাদের অনেকেই ছিল, যেমন আমিও ছিলাম, যে স্যার যখন এই কাহিনীটি ঘটলো তখন আমরা তাকে মারতে যাচ্ছিলাম, কেন এরকম একটা ঘটনা তো আসলে সহনীয় পর্যায়ে থাকে না। তখন স্যার করলো কি, তাকে আমাদের সবাইকে ঠান্ডা করার জন্য তাকে মাথার নামে একটু থাপ্পড় দিল, 2-3টা। এই থাপ্পড়টা আসলে দেওয়া দরকার ছিল। এটা নিয়ে মূলত বিচারপতি সাহেব আমাদের এই হ্যারাস করে দয়া স্যারকে। প্রশ্ন হলো, দশম শ্রেণীতে পড়া ছোট্ট একটা বাচ্চা এরকম সিনিয়র এবং প্রবীণ একজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছনা ও নির্যাতন করার সাহস কোথা থেকে পায়? এটা কি পারিবারিক শিক্ষার অভাব, নাকি ক্ষমতাবান প্রভাবশালী বাবা মায়ের অন্ধ ক্ষমতা ও প্রভাবে মোহিত হয়ে হিংস্র জানোয়ারে পরিণত হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম? তো এটা হচ্ছে কারণ দেওয়ার। পরবর্তীতে ওই ঘটনা ওই দিন ধামাচাপা হয়ে যায়। এরপরে ওই দিনই আর কি দয়াল স্যার ফোন করে আমাদের ক্লাসে শেষ করে, তাকে বিচারপতি সাহেবকে ফোন করে, আলী রেজা সাহেবকে। তো রেজার এই বিষয়টি, ছেলেটার নাম হচ্ছে রেজার এই বিষয়টি সম্পর্কে জানাতে। তো রেজার বিষয়টি যখন জানাতে যায় তখন কল করার পর বলা হয়, তো অ্যাজ ইউজুয়াল স্যার তো একজন গার্জিয়ানকেই কল করেছে, একজন বিচারপতিকে তো কল করেনি। স্বাভাবিক বিষয়, তাকে গার্জিয়ান হিসেবে কল করেছে। কিন্তু তিনি তখন তাৎক্ষণিকভাবে কিছু প্রতিক্রিয়া না দেখালেও আলী রেজা সাহেব পরবর্তীতে তাকে আমাদের যে প্রিন্সিপাল আছে তাকে ফোন করে, হম্বিতম্বি করে এবং তার ক্ষমতার জোর দেখায়। এমনকি এই কথাও বলা হয়েছে যে আমি হচ্ছে একজন বিচারপতি আমাকে ডাকার মতো কার সাহস, আমি কেন প্রতিষ্ঠানে যাবে, দরকার হলে আপনারা আমার বাসায় আসবেন। কিন্তু প্রাতিষ্ঠানিক নিয়ম কি এটা বলে? আমাদের প্রাতিষ্ঠানিক নিয়ম কি এটা কখনো মানতে পারে? একজন গার্জিয়ানকে ডাকা হয়েছে, সে প্রতিষ্ঠানে এসে তার সম্পর্কে তার ছেলে বিচার করা হবে, কিন্তু সেখানে তিনি তার দাম্ভিকতা দেখিয়েছেন, তার ক্ষমতার জোর দেখিয়েছেন। তো যাই হোক, পরের দিন একদিন পর একটা শুক্রবার তো সবকিছু প্রাতিষ্ঠানিকভাবে বন্ধই থাকে। তো শনিবার হচ্ছে কি অ্যাজ ইউজুয়াল চায়ের দাওয়াত দেওয়া হয়, যতটুকু জানি যে আলিজা সাহেব তাকে আমাদের স্যারকে চায়ের দেয় কর্তৃপক্ষকে সহ। তো আমাদের প্রিন্সিপাল সাহেব যেতে পারেনি, কিন্তু আমাদের যে বাংলা মিডিয়ামের যে প্রধান তিনি যান, শিক্ষক নাসির উদ্দিন সাহেব তিনি যান, আর হচ্ছে আমাদের দয়া স্যার যান।
তো সেখানে যাওয়ার পর খুবই খারাপ আরেকটি ঘটনা ঘটে। সেখানে কিন্তু চাইলে কিন্তু সেখানে ঘটনাটি শেষ হয়ে যেতে পারতো, কিন্তু ঘটনাটি সেখানে শেষ হয়নি। আলী রেজা শাহ একটি পর্যায়ে যে তাকে এরকমভাবে মানসিকভাবে টর্চার করে, খুবই খারাপভাবে টর্চার করে। এবং একটি পর্যায়ে যে তার যে ওয়াইফ এবং আলী রেজা সাহেবের ওয়াইফ তাকে কি দয়া স্যারকে পায়ে ধরে ক্ষমা চাওয়ার বিষয়টিও বলে এবং কি তুই তুকারি করা শুরু করে। তো এই বিষয়টি ঘটে। এরপর আমাদের ক্লাসে আর দয়া স্যার আসেনি কয়েকদিন। গত বুধবার আমাদের স্যার ক্লাসে এসে, আমরা তো এর মধ্যে তো আমরা জানি যে ঘটনাগুলো ঘটছে, আমাদের কাছেও খবর আসছিল। তো এ নিয়ে আমাদের ছাত্ররা যা আছেন তারা সবাই ফুঁসে উঠতেছিলাম। তো এ নিয়ে আমরা সবাই রাগান্বিত ছিলাম। তো দয়া স্যার যেদিন আসলো, এসে আমাদেরকে বললো আর কি, উনি এসে কেঁদে ফেলেন। উনি কান্না করে বলেন যে আমার সাথে এরকম একটি ঘটনা ঘটলো, আমার আর চাকরি কয়দিন আছে, বা তোমাদেরকে আমি এত স্নেহ করি। আসলেই উনি স্নেহ করেন, উনি আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে থাকেন। যেমন 24শে গণঅভ্যুত্থানে তখনও তিনি আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, এ কথা সত্য। অনেকেই মনে করেন দেশের শিক্ষকদের উপর এই যে মব সন্ত্রাস এবং মব হামলা তা মূলত শুরু হয়েছে গত দেড় বছরে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এভাবেই মব সন্ত্রাস ও হামলা, নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে দেশের শিক্ষকদের উপর। অধিকাংশ ক্ষেত্রেই এর কারণ ছিল রাজনৈতিক মতাদর্শ কিংবা ধর্মীয় মূল্যবোধ, আদর্শ ও চেতনার জায়গা। প্রশ্ন হলো, রাজনৈতিক মতাদর্শ কিংবা ধর্মীয় চেতনা ও আদর্শ প্রত্যেকটি ব্যক্তির একটি নিজস্ব স্বাধীনতা। তাহলে এই শিক্ষকদের উপর যে সকল সন্ত্রাসীরা এরকম মব সন্ত্রাস ও হামলা চালায়, তাদের বিরুদ্ধে কি কার্যত কোনো পদক্ষেপ সরকার বা রাষ্ট্রপক্ষ গ্রহণ করেছে? অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এ সকল ভয়ঙ্কর ও ন্যাক্কারজনক ঘটনার পরেও দেশের সরকার বা রাষ্ট্রপক্ষ কোনো বিচার ব্যবস্থা গ্রহণ করেনি, নেওয়া হয়নি কোনো আইনি পদক্ষেপ। ছোটবেলা থেকেই আমরা পড়েছি বাবা মায়ের পরেই একজন শিক্ষকের অবস্থান। তাহলে বাংলাদেশে এই মুহূর্তে শিক্ষকদের উপর যেভাবে মব সন্ত্রাস, হামলা ও নির্যাতন এবং নিপীড়ন চালানো হচ্ছে, তা পুরো বাংলাদেশের জন্য কি লজ্জাকর নয়? আশার বাণী হলো, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সেই সিনিয়র ও প্রবীণ শিক্ষক দয়াল চন্দ্র স্যারের সাথে হওয়া এই জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সেই স্কুলের শিক্ষার্থীরা। তারা ইতিমধ্যেই প্রধান বিচারপতির সাথে দেখা করে অভিযুক্ত বিচারপতি আলী রেজার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। আমরা ভয়েস অফ মাইনরিটিস দয়াল চন্দ্র স্যারের সাথে সংগঠিত এই অন্যায় ও ভয়ঙ্কর অপরাধের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি এবং অনতিবিলম্বে অভিযুক্ত বিচারপতি আলী রেজার বিরুদ্ধে কঠোর ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বকুল চন্দ্র বর্মন, ভয়েস অফ মাইনরিটিস।